কত বড় ক্রিমিনাল চিন্তা করেন, এরকম একটা ঘটনা ঘটিয়ে 164 করেছেন। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। আসিয়া হত্যার বিচার হয়েছিল, আমরা দেখেছি 13 কার্য দিবসে। এখন প্রশ্ন হচ্ছে যে আসিয়া, রাজন, রাকিব উচ্চ আদালতে যখনই যাচ্ছে দীর্ঘ সময়ের মুখে পড়তেছে। রাজন, রাকিব আজ 9 বছর আপিল বিভাগে পেন্ডিং আছে। এই বিষয়টাকে দেখছেন কিভাবে, আর রামিসাও কি এভাবে আটকে যাবে কিনা সে ব্যাপারে? আপনাদের প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং ফ্রাস্ট্রেটেড একটা কোশ্চেন করেছেন। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে 7 দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পরে আপনারা যারা কোর্ট বিট করেন তারা জানেন যে এই সমস্ত মামলায় পেপার বুক রেডি করতে হয়। পেপার বুক বাইরে করার সুযোগ নাই। পেপার বুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়। এরপরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে এই মৃত্যুদণ্ডগুলোর বিষয় নিষ্পত্তি করেন। এর ভিতর থেকে 2টা মামলায় আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় মাননীয় প্রধান বিচারপতির বিশেষ আদেশে হাইকোর্ট থেকে নিষ্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আর একটা ছিল বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলা। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন, এবং আমি এই বিষয়টা লেগে থাকব যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকে রামিসার সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। আইনে কত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই বিষয়ে নাই। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের সরকারের পক্ষ থেকে এখানে আমরা আদালতের কাছে নিবেদন করব। সেক্ষেত্রে আসিয়ার বিষয় যেটা সবগুলোই যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য করব। এখন আদালতের বিষয় থাকবে। এইটা আমাদের সলিসিটর উইং এবং অ্যাটর্নি জেনারেল অফিস যৌথভাবে উদ্যোগ নেবেন। কার্যকর না হওয়ার কারণে, যেহেতু কার্যকর হচ্ছে না, এই কারণেই কি এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটছে কিনা? কারণ সোসাইটিতে তো আসলে কার্যকরের মেসেজটা যাচ্ছে। এইটা কার্যকর না হওয়াটা যেমন একটা ফ্রাস্ট্রেশনের জায়গা, আবার এই কারণেই যে ঘটনা ঘটছে সেটা আপনারা হয়তো কেউ বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে সম্পূর্ণ সেইটাই কারণ। এটা ওয়ান অফ দ্য রিজনস হইতে পারে, কিন্তু এইটাই একমাত্র কারণ না। এটা আমাদের সোশ্যাল কনটেক্সট সহ মানুষের যে কি বলে, ধরেন সোহেলের কথা যেটা ধরছি, এই যে রামিসা হত্যাকাণ্ড, এরা তো মানসিকভাবে অপরাধী। কত বড় ক্রিমিনাল চিন্তা করেন, এরকম একটা ঘটনা ঘটিয়ে 164 করেছেন। এরপর বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মামলার রেকর্ডে যা নাই এরকম আরেকজনকে টেনে এনে ওর উদ্দেশ্যই ছিল যে বিচার প্রক্রিয়াটা কতটা বিলম্বিত করা যায়, মানুষ ভুলে যায় কিনা, মানুষ তার এটার থেকে দৃষ্টি অন্যদিকে নেয় কিনা। কিন্তু আমরা আমাদের বিচার প্রক্রিয়ায় যেমন ফোকাস ছিলাম, আমাদের সামনে যা কিছু ম্যাটেরিয়াল ছিল আমরা সেইগুলো সামনে নিয়েই এগিয়ে গেছি। ভারতে একটা করেছিল যে ধর্ষণ যে মামলাগুলো ফাস্ট ট্র্যাক যে স্পেশাল কোর্ট করে তারা কিছুটা, আমাদের ক্ষেত্রেও তাই করেছি। আপনারা দেখেছেন আমরা এই সংসদে একটা আইন পাশ করেছি, শিশুর প্রতি সহিংসতার যে আদালতগুলো, এগুলো কিন্তু আগে নারী ও শিশু নির্যাতনের কমন জায়গায় যেত, যেগুলোতে আপনাদের এটা অন্তর্বর্তী সরকারের সময় অর্ডিন্যান্স করা ছিল, আমরা আইনেও এটাকে রূপান্তর করেছি। সেখানে নারী ও শিশু নির্যাতন আইনের মধ্যে যৌতুকের মামলা, আপনার যৌতুকের জন্য নির্যাতনের মামলা, অর্ডিনারি কেসগুলো যেত, সেখান থেকে বের করে এনে আমরা এটাকে এক্সপার্টাইট করার জন্যই শিশুর প্রতি সহিংসতার যে আদালত, সে আদালতগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের এটা চেষ্টা করছি, এখন তো আমাদের চেষ্টার ত্রুটি নাই, আপনারা দেখছেন।
মন্ত্রী বলছেন ওনার মধ্যে আপনি যেমনটি বললেন যে হচ্ছে আইন বা যেমন এই যে নারী ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড আগে ছিল না, আমরা এখন মৃত্যুদণ্ডের মধ্যে আছি মানে এই আইনে, কিন্তু আইন দিয়ে কখনো এইসব সমস্যাগুলো সমাধান না সম্ভব না। আপনি বলছেন মূল্যবোধের সমস্যা, সেই জায়গাটাকে পরিবর্তনের জন্য আমাদের এই ভূখণ্ডের মানুষের আপনাদের সরকার কোনো উদ্যোগ নেবে? আপনার কি করণীয় আছে আমাদেরকে যদি সাজেশন দেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা দেন আমাদেরকে, আমরা সেই সাজেশন নিশ্চয়ই বিবেচনায় নেব। আপনি আমি আমরা সবাই চাই যে আমার সমাজ ব্যবস্থা থেকে, আমার রাষ্ট্র ব্যবস্থা থেকে এই ধরনের অপরাধ, জঘন্যতম অপরাধকে আমরা সরিয়ে ফেলতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট ভালো কোনো প্রস্তাব থাকে আমাদের দিলে আমরা সেটা বিবেচনায় নেব। মাননীয় মন্ত্রী, এখানে তো আপনি যে প্রক্রিয়ার কথা বলেন, আজকে তো নিম্ন আদালতে আপনার ফাঁসি হলো, মৃত্যুদণ্ড হলো, দেন উচ্চ আদালতে আপিলের জন্য যাবে, এরপরে আর কি প্রক্রিয়া আছে কার্যকর হওয়ার আগ পর্যন্ত? উচ্চতর আদালত মানে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে। হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে যদি সে না দেয়। তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়, যদি এটা বহাল থাকে, তার এগেনস্টে আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়, একটা নির্ধারিত সময় থাকে। যদি সেখানে সে আপিল বিভাগে না যায় তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত। আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই, সেটা আরেকটা দিক উন্মোচন হবে, আরেকটা প্রশ্ন আসবে। তো সব কিছুকে মাথায় রেখেই, যেমন আমরা অনেকেই প্রশ্ন করেছেন এর আবার স্টেট ডিফেন্স লয়ার কি, এর পক্ষে কেন লয়ার দেওয়া হয়েছে। তো ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়, আমরা হই, কিন্তু আমাদের একই সাথে সমাজ সভ্যতা এবং ন্যায় বিচারের পথ যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।